তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে স্নান আর সেই স্নান করতে নেমেই মৃত্যু হলো এক ব্যক্তির। এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর খবরের দিকে আমরা নজর রাখছি, কারণ যেভাবে উত্তরবঙ্গে গরম বাড়ছে তাতে করে একদিকে যেমন চিন্তা, সেই গরম থেকে বাঁচার জন্যই জলের সন্ধান, ঠান্ডা জলের সন্ধান করে থাকেন প্রত্যেকে। আর সেখানেই ক্যানেলে স্নান করতে নেমেই মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি এলাকার গাজলডোবা ক্যানেল, সেখানে স্নান করতে নেমেই মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম গণেশ সরকার, তার বাড়ি ফুলবাড়ির পূর্ব ধনতলা জয়নগর কলোনি এলাকায়। জানা গেছে এদিন গরম পড়ায় তিনি কিছুটা স্বস্তি পেতে তিস্তা ক্যানেলে স্নান করতে নামেন, আর এরপরেই ডুব দেওয়ার পর সেই ব্যক্তি আর ওঠেনি। এরপরে স্থানীয়রা বিষয়টি তৎক্ষণাৎ দেখে পরিবারের লোকেদের খবর দেয়। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই ঘটনার পর শোকের ছায়া যেমন নেমে এসেছে, অন্যদিকে তীব্র গরমে হাসপাতাল উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গে গরম কিন্তু কোনোভাবেই কমছে না। আর সেই ব্যবসা গরম থেকে রক্ষা পেতে স্বস্তি স্নান করতে নেমেই এভাবে মৃত্যু হবে তা পরিবার কল্পনাও করতে পারেনি। দেখাবো আপনাদের একবার সেই ছবিটা দেখুন। কি দেখলেন? এখান থেকে আমি বোতলপুরে আসতেছি, ছেলেটা এখানে আসে, ওখানে খেললো, কতক্ষণ খেলা এসে এখানে যে ডুব দিছে না, আর উঠে না। কি করতে এসেছিল এখানে? এই যে স্নান করবার বলাইছিল। স্নান করতে এসেছিল। কখন এসেছিল উনি? আমি তো জানি না, আমি বাড়িতে ছিলাম না, আমি মেয়ের বাড়ি থেকে আয়া দেখি না আমার ছেলে। ও কি প্রতিদিনে এখানে স্নান করতে আসে? না, প্রতিদিন আসে না। আজকে এসেছে। এখন কি শুনলেন আপনি? আমি আর শুনলাম ওর বলে পায় না, ওই বলে জলে বলে ঝাঁপ দিচ্ছে। এটা ও যে কি জলে ঝাঁপ দিছিল? কয়তো মাইছি, আমি তখনই নাই এসে কইতাছি। উনি কি কাজ করতো? পালিশের কাজ করতো। পালিশের।